আজ শেয়ার করব ঈদের স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি। একেবারে সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খেতে ভীষণ টেস্ট হয় আর রান্না করা তো খুবই সহজ, যে কেউ কিন্তু এটা রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 750 গ্রাম চিকেন। তো চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটু বড় করে কাটলে কিন্তু বিরিয়ানিতে খেতে বেশি ভালো লাগে, দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে করে নিয়েছি, আপনাদেরকে ভিডিওটা দেখাইনি, আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তা আগে থেকেই করে নেবেন। আর এখানে দিয়ে দিলাম 100 গ্রাম মতো টক দই। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানি মশলা। তো এই বিরিয়ানি মশলাটা আমি নিজেই তৈরি করে নিয়েছি বাড়িতে। এই বিরিয়ানি মশলার ভিডিওটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আমি আগের ভিডিওতে দিয়েছি। এইভাবে আপনারা তৈরি করে রাখবেন। একবার কিন্তু তৈরি করে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর এই বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি বানালে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এখানে দেখুন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা, এভাবে চিপে রসটাকে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে মেখে নিতে হবে, যাতে করে চিকেনের মধ্যে মশলা খুব ভালো মতো মিশে যায়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এইভাবে আপনারা সুন্দর করে মেখে নেবেন। এবার আমি চিকেনগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এটা নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের চাল। তো এখানে আমি 500 গ্রাম মতো চাল নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল দিয়ে বিরিয়ানি বানালে কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে আর ভাতগুলো অনেকটাই বড় বড় হয়। এবার আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে অনেকটাই পানি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন চালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চালের মধ্যে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। দেখুন এখানে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু ভাত অনেকটাই বড় বড় হবে। তো এইভাবে আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখানে আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে আমি তেল আর ঘি মিশিয়ে করব, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। শুধু ঘি দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল আর ঘি দিয়েও করে নিতে পারেন। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি এখানে একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি, তারপরে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তো ভিডিওটা আপনাদেরকে দেখাইনি, আপনারা আলুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেবেন, তাহলে বিরিয়ানি রান্না করার পরে কিন্তু আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হবে, ভেতরও কিন্তু গোটা থাকবে না, মানে কাঁচা থেকে যায়, সেজন্য এইভাবে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। এবার উল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালোভাবে লালচে করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে আলুতে একটু হালকা কালার দিতে পারেন,
আমি এখানে কালার ছাড়া আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। এইভাবে একটু আলুগুলোকে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি প্রথমে, সেজন্য এখানে দুটো পেঁয়াজ দিলেই হয়ে যাবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা চিকেনগুলো। সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। আবারও খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব। যে বোলে আমি চিকেন মেখে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি না, অল্প একটু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, এখানে আর কোনো রকম পানি লাগবে না। ঢাকা দিয়ে হাই হিটে 10 মিনিট রান্না করব। আর এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। তা আপনারা এইভাবে মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার এখানে দেখুন চিকেনটা হতে থাক, আর এখানে আমি অন্য চুলাতে দিয়ে দিলাম ভাতের জন্য পানি। তো পানিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন পানি ফুটে গিয়েছে। এবার আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। এখানে আমি একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি, কারণ ভাতে অনেকটা পানি আছে। লবণটা একটু বেশি দিলে ভাতে কিন্তু লবণটা খুব সুন্দর মতো ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর কিশমিশ। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো। এই ভাত হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু চালগুলো আগে থেকে ভেজানো ছিল। তো দেখুন ভাতগুলো হতে থাক, আর এখানে দেখুন চিকেনটা আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আবার একটু সুন্দর করে একটু ছড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একটু বন্ধ করে দিচ্ছি। এবার দেখে নেব ভাতগুলো হয়েছে কি। চিকেন রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ভাতগুলো খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এখানে কিন্তু ভাতগুলো 80% সেদ্ধ করতে হবে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না। ভাতগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার আমি এভাবে পানিটাকে ঝরিয়ে চিকেনের মধ্যে ভাতগুলোকে দিয়ে দেব। প্যানটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু এভাবে দিতে হবে। দেখুন সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও খুব সহজে রান্না করে নিতে পারবেন। অনেকেই হয়তো বিরিয়ানি রান্নাটা মনে করেন অনেকটাই ঝামেলা, তো এইভাবে রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি বিরিয়ানির ওপরে পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তা আপনারা এইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন।
এখানে আমি নিয়েছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর 3 চা চামচ চিনি, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনারা কিন্তু একটু চিনি দিয়ে দেবেন, চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণে দুধ সামান্য একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কেশরটাকে কালারটা একটু হলুদ হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি। দুধের মধ্যে সামান্য একটু কেশর দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে, তো হাতের কাছে থাকলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে 20 মিনিট দমে দিয়েছিলাম একেবারে লো আঁচে, তারপরে তো 20 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার আপনাদেরকে সার্ভ করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। দেখুন একটু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই তো প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো এইভাবে একবার সহজ পদ্ধতিতে বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা কিন্তু এটা ঈদের দিনে রাখতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।